রেলের নিরাপত্তা আবার প্রশ্নের মুখে। মালদহগামী গৌড় এক্সপ্রেসে চুরির ঘটনায় আতঙ্ক। আরেকদিকে ডাউন ব্যান্ডেল লোকালে ধোঁয়া, চুচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। অর্থাৎ একদিকে যেমন রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, অপরদিকে রেলের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। একদিকে যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম, নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে। মালদহগামী গৌড় এক্সপ্রেসে চুরির ঘটনায় আতঙ্ক। को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 6 पर खड़ी को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 6 पर खड़ी আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে যেমন রেলে সেখানে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, অপরদিকে যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ ব্যান্ডেল লোকালে ধোঁয়া, চুচুড়া স্টেশনে নেমে পড়েন যাত্রীরা। একদিকে ব্যান্ডেল লোকালে ধোঁয়া আতঙ্ক, অপরদিকে মালদাগামী গৌড় এক্সপ্রেস সেখানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ায়। অর্থাৎ একদিকে চুরির ঘটনায় যেমন রেলের নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে, অপরদিকে তেমন সুরক্ষার প্রশ্ন উঠে আসছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, সেখানে খুব স্বাভাবিকভাবে চুরি আতঙ্ক এবং চুরি আতঙ্কর জেরে আবারও একবার রেলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা প্রশ্নের মুখে। রণজয়, একেবারে তাই, কিন্তু রেলের যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু আবার প্রশ্নের মুখে। এবং এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পেরেছি, রেল পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো, কোন ব্যক্তি কিভাবে এই শীততাপ নিয়ন্ত্রিত সংরক্ষিত কামরায় উঠে গেল এবং সেই বিষয়টি পুলিশ খোঁজ খবর শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো রকম ক্লু এসে পৌঁছায়নি এবং রেল পুলিশের মনে করছেন যে এই অপরিচিত ব্যক্তি, যে ব্যক্তি এই ট্রেনে যাত্রী হিসেবে ওঠে এবং তারপরে এই ব্যক্তি, যে ব্যক্তি জিনিস চুরি হয়েছে এবং তার টাকা পয়সা চুরি হয়েছে, তার সঙ্গে কোনো রকম ভাবে তার কাছে রয়েছে সেই টাকা পয়সা এবং দামি মোবাইল রয়েছে। সেইগুলো খবর পাওয়ার পরে কিন্তু এক ব্যক্তি এই ট্রেনে ওঠে এবং যাত্রী হিসেবে ওঠে এবং তারপরে সেই জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পুরো বিষয়টি ঘিরে এখনো তদন্ত চলছে এবং এখনো পর্যন্ত পুলিশের হাতে। রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি বলছেন যাত্রীরা, শোনাবো আপনাদের। আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম। আমার 2 এসিতে ছিল, 3A কোচ, সিট নাম্বার 31, লোয়ার বার্থে ছিল। আমি তো 11:30 নাগাদ ঘুমিয়ে পড়লাম। ঠিক ঘুমটা ভাঙলো আমার 3:58-তে। জাস্ট মুরারুই ছেড়েছে, পাকুড় ঢুকবে, সে সময় দেখছি আমার পিটু ব্যাগটা নেই। ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল, ওটা আমার ক্রেডিট কার্ড ছিল HDFC ব্যাংকের, ড্রাইভিং লাইসেন্স ছিল, খুচরো 200 টাকা ছিল এবং বিদেশি টাকা 3টে ছিল, 4খানা মোবাইল ছিল। তার মধ্যে 2খানা মোবাইলে আমার সিম কার্ড ছিল আর একটা ট্যাব ছিল, ট্যাবেও সিম কার্ড ছিল, একটা মোবাইলে কোনো সিম ছিল না। রণজয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, আমরা শুনলাম যাত্রীর বক্তব্য, এরপর রেল পুলিশের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? পুরো বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে রেল পুলিশের তরফ থেকে এবং অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনা কাউকে সন্দেহ করে গ্রেপ্তার করেনি বা কোনো রকম ক্লু পায়নি। যদিও পুলিশের বক্তব্য, রেল পুলিশের বক্তব্য যে শীততাপ নিয়ন্ত্রিত কামরায় কিভাবে কোনো ব্যক্তি এই ট্রেনে উঠে গেল, তার সঙ্গে পুরো পরিচিত ছিল কিনা এই ব্যক্তির, সেই বিষয়গুলো খোঁজখবর শুরু করেছে। এবং রেল পুলিশের বক্তব্য হচ্ছে, যেহেতু এই ব্যক্তির কাছে টাকা রয়েছে, দামি মোবাইল রয়েছে, সমস্তটি কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা পর্যবেক্ষণ করেছে এবং তারপরে এই অপারেশন করেছে। যদিও রেল পুলিশের বক্তব্য, রেলের যেহেতু রেল পুলিশ রয়েছে, রেলের এই গৌড় এক্সপ্রেস একটি গুরুত্বপূর্ণ ট্রেন এবং এই ট্রেনে রেল পুলিশ থাকে, তা সত্ত্বেও কিভাবে এই যাত্রী ট্রেনে উঠলো এবং এইভাবে চুরি করলো এবং যেই ব্যক্তি জিনিসপত্র চুরি হয়েছে তিনি ওই অবস্থায় ছিলেন, সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং যাত্রীর বক্তব্য যে তিনি রাত্রি 11:30 নাগাদ যখন ঘুমিয়ে পড়েন এবং তারপরে কিন্তু তিনি যখন 3টে নাগাদ ঘুম থেকে ওঠেন, তখন তার জিনিসপত্র তিনি পাননি এবং তারপরে তিনি রেল পুলিশকে জানায়। কিন্তু
কিন্তু কারা এই ঘটনার সাথে যুক্ত বা কেউ বা তাকে সন্দেহ করছিল কিনা বা তাকে ফলো করছিল কিনা সেই বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। এবং তার কাছে যে মূল্যবান জিনিসপত্র রয়েছে, নগদ টাকা রয়েছে এবং সেই বিষয়ে তিনি জানতেন এবং তার পার্শ্ববর্তী যাত্রী বা অন্য যাত্রী বা অন্য কেউ তিনি জানতেন না। ফলে পুরো বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে এবং সেই বিষয়গুলি পুলিশ খতিয়ে রেখেছে এবং এই যাত্রীকে কারা ফলো করছিল এবং রেল স্টেশনগুলোর যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাতে দেখা হচ্ছে এই রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক বাবু, দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো। এক, মালদাগামী যে গৌড় এক্সপ্রেস সেখানে একটা চুরির ঘটনা, সে নিয়ে আতঙ্ক খুব স্বাভাবিকভাবে, আবারও রেলের নিরাপত্তাটা এবার প্রশ্নের মুখে। আর অপরদিকে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডাউন ব্যান্ডেল লোকাল, সেখানে ধোঁয়া আতঙ্ক এবং যে কারণে চুচুড়া স্টেশনে সেখানে যাত্রীরা নেমে পড়ে। এই গোটা বিষয়টা তো বারংবার রেলের দিকেই আঙুল উঠছে। না, যেটা ব্যান্ডেল লোকাল সেটা একটু আগে আপনাদের সঙ্গে আমি কথা বলেছি, তো নাথিং টু ওরিড অ্যাবাউট। এটা একটা ব্রেক বাইন্ডিং এর ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এটা নিয়ে কোনো রকম, এটা একটা ছোট্ট টেকনিক্যাল ত্রুটি যেটা সমাধান হয়ে যাবে বা হয়ে থাকে। যাত্রী ত্রুটি মানে টেকনিক্যাল ত্রুটি তো হতেই পারে যে কোনো সময়, তবুও আমরা এটা টেক কেয়ার করবো। আর যেটা আপনারা বললেন মালদায় একটা গৌড় এক্সপ্রেসের চুরি ঘটনা, হ্যাঁ সত্যি সেটা দেখার মতো একটা বিষয় আছে। আমরা ওটাকে নিয়ে কেন হলো কি হলো এটা তদন্ত করে দেখি এবং যাত্রীরা এতদিন তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। যাত্রীরা আমাদের কাছে সবসময় সুরক্ষিত রাখার আমাদের প্রয়াস থাকে, সেটা আমরা টেক কেয়ার করবো। অনেক ধন্যবাদ কৌশিক বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।